এটা 36 সাইজ ব্লাউজ বানাবো। আগে থেকে কেটে নিয়েছি, মাপগুলো বলে দিচ্ছি। শোল্ডার নিয়ে নিয়েছি 6 ইঞ্চি, আর্মহোল নিয়ে নিয়েছি 6.5 ইঞ্চি, চেস্ট নিয়ে নিয়েছি 9.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। আর লম্বায় নিয়ে নিয়েছি 15 ইঞ্চি, 1 ইঞ্চি বাড়তি সেলাইয়ের জন্য। ব্যাক পার্টের কাটিং হয়ে গেছে, এবার ফ্রন্ট পার্ট কাটবো, ওইটাই বসিয়ে। আর নিচে 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি নিচে। হয়ে গেছে, চলে এটা তুলে মাপগুলো আমি আরেকবার ঠিক করে নিই। শোল্ডারে আমি এখানে 2.5 ইঞ্চি নিয়ে নেব, এটা আমি 6.5 ইঞ্চি নিয়ে নেব, এক ইঞ্চি গোল শেপ দিয়ে দেবো। এখান থেকে 10.5 ইঞ্চি নেব, কটুরি শেপ 5.5 ইঞ্চি নিয়ে নিলাম। এখান থেকে আমি 2.5 ইঞ্চি নিয়ে নেব, এখান থেকে 1 ইঞ্চি। এবারে দাগগুলো মিলিয়ে নেব, মানে 1 ইঞ্চি নিয়ে নেবো, 1 ইঞ্চি। শেপ দিয়ে দেবো এইভাবে, বলছি আবার এখানে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, 3 ইঞ্চি নিয়ে নেবো সাইডে। এটা 3 ইঞ্চি নিয়েছি, আর এই সাইডে 3 ইঞ্চি, আর মাঝে 2.5 ইঞ্চি। এটা কেটে নেবো। এই কটুরিটা বাড়িয়ে নিতে হবে, যে এই দুটো ভাগকে আমি বাড়িয়ে নেব। এখানে 1/2 ইঞ্চি নিয়ে নেব, এই সাইডে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য। আমি শেপ দিয়ে দেবো এভাবে। এটা দেখে নেবো কত হচ্ছে, এটার হাফে আমি দাগ দিয়ে দেবো, হাফে। নিচেও আমি 1 ইঞ্চি বাড়িয়ে নেব, এই সাইডে 1 ইঞ্চি, হাফ, এখানেও 1/2 ইঞ্চি নিয়ে নেব। এবার এগুলোকে মিলিয়ে নেব। এটা কোনো দরকার নেই, এটা রেখে দেবো। এটার এখান থেকে মাপ নিয়ে নেব, এটা হচ্ছে 9 ইঞ্চি 400। নিচের দাগটা নিয়ে নেব আমি 9 ইঞ্চি 400। লম্বায় 4 ইঞ্চি করে নিয়ে নেব দু সাইডে।
নিচে 1 ইঞ্চি নিয়ে নেবো, এইভাবে এইভাবে শেপ দিয়ে দেবো। উপরে এই সাইডে 1 ইঞ্চি আর এই সাইডে 1 ইঞ্চি, এইভাবে শেপ দিয়ে দেবো। এবার কেটে নেব। কটরিটা আমার বানানো হয়ে গেছে।